তারাপীঠে পরের দিন কিন্তু আমার ঘুমটা পরের দিন খুব সুন্দরভাবে ভেঙেছিল। কারণ দেখো এই ছোট্ট সদস্যটা চলে এসেছিল। আর এ কিন্তু খুব কিউটভাবে শুয়েও ছিল। কারণ একটু তখন ঠান্ডা, ঠান্ডা ছিল আর বডির গরমটাও পাচ্ছিল। বেশ কিন্তু ও মজা নিচ্ছিল। আর এখন দেখো কেমন ছোটাছুটি শুরু করেছে। তারপরে আমিও ঘুম থেকে উঠে পড়লাম ব্রাশ হাতে নিয়ে। আর এই দিদি দেখো এখানে খাচ্ছে হচ্ছে গাজর আর বিট। দিদি বলছিল এটা সকাল, সকাল খাওয়া নাকি খুব ভালো, ও এখন খায়। আর এখানে দেখো আমি একটু ঘরটাকে হালকা করে ক্লিন করে নিয়েছি। করে নিয়ে এখন আমি যাব স্নান করতে। কারণ আমার আজকে আবার পুজো দেওয়ার আছে। তো আজকে সকালবেলা মাথা ফাতা ঘষে নিয়ে একটা ড্রেস পরে নিয়েছি। আর এখন যেহেতু আজকে কেউ পুজো দেওয়ার ছিল না, আগের দিনে যেহেতু সবাই পুজো দিয়ে চলে এসেছিলো, মা আর যারা সবাই ছিল, তো সেই জন্য আমি একাই ডিসাইড করেছিলাম যে আজকে আমি একাই পুজো দিয়ে আসবো। তার আগে এখানে দেখো মা, দিদি, কাকু ওরা একটু বেরিয়েছিল। কারণ পরের বছর দিয়ে ভান্ডারাটা আর শ্মশানে দেওয়া হবে না, একটা অন্য জায়গায় দেওয়া হবে, সেই জায়গায় গিয়ে দেখতে গেছিলো। তো যেটা বলছিলাম প্রথম বছর এরকমটা হয়েছে, এত বছরও এটা হয়নি যে আমি একা ঠাকুরকে গিয়ে এরকম লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে এসেছি। এত বছর গেছিলাম ফ্যামিলির সাথে, এই বছরটা হয়েছে যে আমি একাই করেছি। আর খুব ভালোও লেগেছে এরকম একা একা গিয়ে পুজো দিতে। আর আমি গেছিলাম সেই সকাল 11টার সময় আর এসছি হচ্ছে 3:30 4টের সময়। প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন ছিল। আর একটা জিনিস বুঝেছি, যদি মনের ইচ্ছা থাকে না, তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি কারো পরোয়া করবে না তোমার সাথে কে আছে আর না আছে। যদি তোমার মন চায় যে তুমি মাকে পুজো দেবেই, আর মা যদি তোমাকে চায়, সে কিন্তু ঠিক নিয়েই নেবে। তো যাই হোক, দুপুরের পরে মা আমার জন্য একটু খাবার নিয়ে এসেছিলো। আর এখন তোমাদেরকে এটা দেখাচ্ছি সন্ধ্যের খাবার। সন্ধ্যের খাবার দাবার খেয়ে নিয়ে এখন আমরা রেডিও হয়ে গেছি। কারণ এখন ছিল আজকে বাউল গানের পালা। আর আমাদের জানো প্রত্যেক বছরই এরকমটা হয়, পরের দিন থাকে বাউল গান। আর সেখানে গিয়ে কিন্তু আমরা প্রচুর নাচ গান আর প্রচুর মজা করি। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম আর এখন আমরা যাব বাউলের জন্য। আর এখানে প্রত্যেক বছর এরকমটাই হয় যে আমরা প্রথমে যাই আর দেখো এখন কেউ একটা মানুষও উঠে নাচছে না, কিছু করছে না। আর এরপরে দেখবে কেউ আর চেয়ারে বসে থাকবে না, সবাই নাচ গান করবে। আর আমরা হচ্ছে একটা এনার্জি বক্স, আমরা যাব তারপরেই কিন্তু এই নাচ গান এইভাবে স্টার্ট হয়ে যায়। আর আমাদের বাড়ির ফ্যামিলির তো আলাদাই এনার্জি থাকে, সেটা নিয়ে আর কি বলবো। আর সত্যি বলতে আমি খুব 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 ব্লেসড, খুব লাকি, আমি সব সময় নিজেকে মনে করি। কারণ এই রকম ফ্যামিলি পাওয়া, সাথে আত্মীয় স্বজন, এত ভালোবাসা মিলমিশ থাকাটাও কিন্তু অনেক বড় ব্যাপার। আর আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু এটা প্রচুর রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারবে না কে কোন রিলেটিভ হয় আমাদের। কারণ সবাই আমাদের নিজেদের মতো। আর কেউ কাউকে মনে করি না যে এ আমার পিসি, এ আমার এ, সবাই বন্ধুর মতো, সবাই খুব 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 ভালো। আর সত্যি কথা বলতে আমি নিজেকে সবসময় বলি আমি লাকি, কারণ আমার যেমন হাজব্যান্ড পেয়েছি, তেমন আমার মা পেয়েছি, দিদি পেয়েছি, দাদা পেয়েছি, সাথে কিন্তু আমি আমার শ্বশুর বাড়িও পেয়েছি। তো এই সব কিছুর পরে এই এখন হচ্ছে আমাদের রাতের খাবার। তো ভিডিওটা কেমন লাগলো বলো।